শেখ ফজলুল করিম সেলিমের ছত্রছায়ায় নায়িকা নিপুণ হয়ে উঠেছেন অপ্রতিরোধ্য, এমন অভিযোগ নিপুণের বিরুদ্ধে। বিষয়টি ফিল্ম ইন্ডাস্ট্রিতে ছিল ওপেন সিক্রেট। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন, সরকারি দপ্তর থেকে শুরু করে আইন মন্ত্রণালয়, সর্বত্রই ছিল তার দৌড়। নিপুণ এমপি বা মন্ত্রী নয়, শেখ হাসিনার সরকারের কোনো দায়িত্বেও ছিলেন না। তারপরও তার এই প্রভাবের উৎস কি, নেপথ্যে কে, বিষয়টি অনেকেরই জানা, তবে মুখ খোলার দুঃসাহস দেখাননি কেউ। শেখ ফজলুল করিম সেলিম ওরফে শেখ সেলিম শেখ হাসিনা সরকারের অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি। শেখ সেলিমের ভালোবাসায়, আশীর্বাদে অবৈধ প্রভাব বিস্তার করেছিলেন নিপুণ। সরকারি বেশ কয়েকটি দপ্তরে ছিল নিপুণের রাজত্ব। এর মধ্যে অন্যতম রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ তথা রাজুকে রয়েছে। রাজুক থেকে শত শত কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে নিপুণের বিরুদ্ধে। নিপুণ সিন্ডিকেটের অন্যতম সদস্য রাজুকের উচ্চমান সহকারী মাহবুব হোসেন, সিবিএ নেতা। শেখ সেলিমের লোক হিসেবে পরিচিত তিনি। এই মাহবুবের সঙ্গে নিপুণকে পরিচয় করিয়ে দেন শেখ সেলিম নিজেই। 2016 সালের জানুয়ারিতে অভিজাত এলাকা বনানীর কামাল আতাতুর্ক এভিনিউতে নিপুণ গড়ে তোলেন প্রসাধনী ও লাইফস্টাইল কেন্দ্রিক প্রতিষ্ঠান টিউলিপ নেইলস অ্যান্ড স্পা। কথিত রয়েছে এই পার্লারটি তাকে উপহার হিসেবে দিয়েছেন শেখ সেলিম এবং উদ্বোধন নিজেই করেছেন। তখন থেকেই মানুষের এবং সাংবাদিকের মনে চড়াও হয়েছে ব্যাপারটি। শেখ সেলিম দোকান উদ্বোধন করার মতো মানুষ নন, তাহলে কেন করলেন? তা থেকে প্রমাণিত হয় এটি নিপুণকে তিনি গিফট করেছেন। বিনিময় কি পেয়েছেন সেটা জনগণ আপনারা বুঝে নেবেন। তাছাড়া এখানে চলতো অশ্লীল ও অনৈতিক কার্যক্রম, যা প্রকাশ পেয়েছে বিভিন্ন গণমাধ্যমে দ্বিতীয়বার স্বাধীনতার পর। 2022 সালের 28 জানুয়ারি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে চিত্রনায়ক জায়েদ খানের কাছে সাধারণ সম্পাদক পদে হেরে যান নিপুণ। তারপর প্রভাব খাটিয়ে নানা খেলা দেখান তিনি। পরবর্তীতে বিজয়ী প্রার্থী জায়েদ খানকে অযোগ্য ঘোষণা করে বাংলাদেশ চলচ্চিত্র সমিতির আপিল বোর্ড। সাধারণ সম্পাদকের দায়িত্ব পান নিপুণ আক্তার পুনরায়। শেখ সেলিমের নির্দেশে এমনটি হয়েছিল বলেই জানিয়েছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা। সর্বশেষ গত 28 জানুয়ারির নির্বাচনে খল অভিনেতা ডিপজলের কাছে পরাজিত হন নিপুণ। সেখানেও প্রভাব বিস্তারের চেষ্টা করেন এই নায়িকা। তিনি আদালতে রিটসহ নানা প্রতিবন্ধকতা তৈরি করেন। ওই সময়ে খল অভিনেতা ডিপজল বলেছিল, নিপুণের পেছনে অবশ্যই বড় শক্তি আছে, তার পেছনের হাত লম্বা বলে জানান ডিপজল।